সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আজকে একটি গল্প বলবো। গল্পটি হচ্ছে আমার লাইফের সাথে ঘটে যাওয়া একটি গল্প, রিয়েলাইজ করার মতো বিষয়। সেটি হচ্ছে আমার মেরুদণ্ডের মধ্যে যখন একদিন বলতে কয়েকদিন ধরে ব্যথা করছিল, তো আমি ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তারের কাছে যাওয়ার পরবর্তীতে সরকারি হাসপাতালে গিয়েছি। হাসপাতালে যাওয়ার পরে দেখতে পাচ্ছি মা ও শিশু হাসপাতাল, যদিও বা আধা সরকারি। ওখানে স্লিপ যখন নিতে গিয়েছি, তো ওনারা বলছে যে কয়শো টাকার ডাক্তার দেখাবেন। আমি বলছি মানে বুঝলাম না। বলে যে কি আপনি চাইলে 100 টাকা দামের ডাক্তার দেখাইতে পারবেন অথবা 400 টাকা দামের ডাক্তার দেখাইতে পারবেন। আমি বলি যে ভালো কোনটা হবে? তো ওনারা বলছে যে অবভিয়াসলি 400 টাকা। তো আমি একবার মনে মনে বলতে চাইছিলাম, তাহলে 100 টাকার ডাক্তারটা কেনই রাখছেন? হ্যাঁ, বলে যে না, 100 টাকার আর 400 টাকার ডাক্তার রাখা হয় যে যারা আর্থিক সমস্যা তারা 100 টাকার ডাক্তার দেখাবে। তা আমি বলি যে না, আমাকে 400 টাকার ডাক্তারই দেন। তো 400 টাকা দিয়ে আমি একটা স্লিপ নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছি। ডাক্তার কি করেছে যে গিয়ে অনেকক্ষণ সিরিয়াল ছিল, সিরিয়াল দেওয়ার পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছে যে প্রথমে জিজ্ঞেস করেছে কেমন আছেন, কি করেন, কি সমস্যা। আমি মেরুদণ্ডের সমস্যার একটু ব্যথা করে সমস্যার কথা বলেছি। বলেছে আপনি কি করেন? আমি বলেছি আমি টিচার। বলে যে দাঁড়াই পড়ান না বসে পড়ান? অবভিয়াসলি বসে পড়াই না, দাঁড়াই পড়াই, কারণ আমার সাবজেক্ট হচ্ছে গণিত। আমি বসে করাই না, দাঁড়াই করাই। তো তিনি বলেন যে তাহলে আপনার কোনো কি অসুস্থই নেই? না, আপনি আপনার কোনো রোগই নেই। তো আমি অবাক হয়ে গেলাম, কোনো রোগী নেই মানে? তো আমার মেরুদণ্ড ব্যথা করে কেন? বলে যে অনেকক্ষণ এক ধরনের পড়াইতে পড়াইতে স্বাভাবিক মেরুদণ্ডে একটু ব্যথা করতেই পারে। আপনাকে একটা কী দিই, পরীক্ষা দিই। তো কয়েকটা প্র্যাকটিস দিয়েছে, ব্যায়াম দিয়েছে। সে ব্যায়ামগুলো আমি কি করেছি, যথার্থ প্র্যাকটিস করিয়ে দিয়েছে। দেন কয়েকদিন ব্যায়াম করার পরে দেখলাম যে ভালো, শরীর সুস্থ, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু ডাক্তারকে কয়েকবার রিকোয়েস্ট করেছি আমাকে কয়েকটা পরীক্ষা দেন, অর্থাৎ মেরুদণ্ড কোনো সমস্যা হয়েছে কিনা অথবা ক্ষয় হয়েছে কিনা অথবা বিভিন্ন পরীক্ষা দেন, আমি পরীক্ষা করাবো। ডাক্তার বলে যে এগুলো কিছুই লাগবে না। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, উনি পরীক্ষা দেয়নি তো দূরের কথা, উল্টো আমাকে বকা দিচ্ছেন। বলে যে পরীক্ষা দিয়ে শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে, আপনার কোনো অসুস্থতা নেই, এই মেরুদণ্ডে একটু হয়তো এদিক সেদিকের জন্য একটু একটু ব্যথা, আর কিছু না, আপনি ব্যায়াম করেন চলে যাবে। তো ডাক্তার পরীক্ষা দেয়নি। তো এটার মাধ্যমে বুঝতে পারলাম যদি আমি কম দামি ডাক্তারের কাছে যাইতাম তখন দেখা যেত যে কি আমাকে অনেকগুলো পরীক্ষা দিত, পরীক্ষা দেওয়ার পরবর্তীতে ওই পরীক্ষাগুলোতে 3-4 হাজার টাকা চলে আসতো। আর আমি বেশ দামি ডাক্তারের কাছে গিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে কি আমাকে কোনো পরীক্ষা দেয়নি। পরীক্ষা না দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি আমি 400 টাকার ভিতরেই কি চলে আসতে পারছি। তো আমরা হচ্ছে দুনিয়ার মানুষরা হচ্ছে বোকা, আমরা সবসময় কম দামিটা খুঁজতে যাই, কিন্তু কম দামি খুঁজতে গিয়ে দেখা যায় যে কি আমার আরও অনেক টাকা চলে যায়। আর বেশ দামি কোনো দিকে আমরা যেতেই চাই না। বেশ দামি গেলে যে ট্যাক্সই মজবুত হবে সেটা আমরা বুঝতে চাই না। এর দ্বারা আমাদের শিক্ষার্থীদের এবং অভিভাবকদেরকে বলতে চাচ্ছি যে পড়াশোনার মধ্যে কখনো কম দামে খুঁজবেন না। আপনার একটা সন্তান জীবনের, আমি সবসময় বলি যে জীবনে মা বাবার জন্য সম্পদ হচ্ছে, রেখে দেওয়ার সম্পদ হচ্ছে দুইটা, অর্থাৎ আপনি রেখে যাবেন দুইটা সম্পদ। একটা হচ্ছে বিল্ডিং অথবা জায়গা জমিন, আরেকটা হচ্ছে সন্তান। বিল্ডিং অথবা জায়গা জমিন আপনি মরে যাওয়ার পরে সদকা হিসেবে পাঠাইতে পারবে না। তারা বিল্ডিং ইবাদত করবে অথবা বিল্ডিং সৎ পথে চলবে, আপনার কবরে সদকা হিসেবে পাঠাইতে পারবে না। কে পাঠাবে? আপনার সন্তান। তার মানে হচ্ছে বিল্ডিংয়ের চেয়ে আপনার সন্তানটা সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে আপনি যদি বলেন যে না আমি কম দামি কোনো জায়গায় পড়াবো অথবা কম টাকা দিয়ে পড়াবো অথবা টিচারদের সাথে দামাদামি করলাম, আসেন আপনি কত টাকা চান, মনে করেন কোনো জায়গায় 2000 টাকা চেয়েছে, আপনি বলেন যে না 500 টাকা হবে, না 300 টাকা হবে। তা আমি এই বিষয়গুলো হাসি যে আপনি এমন একটা পরিস্থিতিতে গিয়ে দামাদামি করছেন যে পরিস্থিতিটাতে
দামাদামি করা উচিত না। আপনি চাইবেন যে আপনার সন্তানকে কিভাবে ভালো মান দিয়ে, ভালো টিচার দিয়ে, ভালো একটা লেভেলে নিতে পারেন, সঠিক একটা জ্ঞান দিতে পারেন। এখন দেখা যাচ্ছে যে কি আমাদের অভিভাবকরা এসে দামাদামি করা শুরু করে। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে কি আরবি পড়ানোর দিক থেকে। বিভিন্ন জায়গায় আরবি পড়ায়, আরবি পড়াতে গিয়ে বলে যে ওখানে তো 50 টাকা করে পড়ায়, ওখানে তো 100 টাকা করে পড়ায়, আপনি কেন 300 অথবা 500 টাকা নেন? আপনি বাবা, আপনার কাছে আমি পড়াবো না। আমি মনে করি যে আপনার বোকা। কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনি অবশ্যই সুশিক্ষা দিবেন, সুশিক্ষার মাধ্যমেই আপনার সন্তান গড়ে উঠবে এবং আগামীতে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান তখন আপনার লালন পালন করবে, দেখাশোনা করবে সুশিক্ষা পেয়ে। আর আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে গিয়ে কম টাকার খোঁজেন তাহলে দেখবেন যে কি কমের মধ্যেই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, একটা বিল্ডিং যখন আপনি নির্মাণ করে ফেলছেন, করার পরবর্তীতে দেখছেন যে নিচের ফিলারগুলো সবগুলো ফাটল ধরেছে, তখন আবার ওই বিল্ডিংটাকে ভাঙতে হবে অথবা বিভিন্ন অংশে ভেঙে গড়তে হবে। কিন্তু বিভিন্ন অংশে ভেঙে গড়লে কিন্তু পরিপাটি করে হবে না, সেই জন্য গোড়া থেকে মজবুত করে উঠালে বেস্ট হবে। আপনার সন্তানটাকে যখন আরবি দিক, যে কোনো দিক কম দামের মধ্যে অথবা যে কোনো পড়াশোনার মধ্যে এলোমেলো শিখিয়েছেন, এলোমেলো শেখানোর কারণে দেখা যাচ্ছে আপনার সন্তান খুব বাজে অবস্থায় অশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, এলোমেলো পথে চলে, তখন দেখবেন যে আপনার সন্তানকে আবার সঠিক লাইনে আনার জন্য আপনি চেষ্টা করলেও পারবেন না, হাজার কোটি টাকা নষ্ট করলেও পারবেন না। সেই জন্য আসুন, আপনার পড়াশোনার দিক থেকে কখনো কোনো জায়গায় দামাদামি না করাই উচিত, কারণ আপনি আপনার সন্তানটাকে বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।